ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার হরিদাস মাঠি, থাকি গোড়াবাজার, গঙ্গাধারে থাকি। বাড়ি 8 ভাড়া লাগে। অনেক কথা, যাই হোক অনেক কিছু। এখন আপাতত ফাঁড়িতে আছে। ফাঁড়িতে? হ্যাঁ, গোড়াবাজার ফাঁড়ি। ফাঁড়ির ওখানে নাকি? হ্যাঁ, গোড়াবাজার ফাঁড়িতেই থাকি, ফাঁড়ি কোয়ার্টার। ফাঁড়ি কোয়ার্টার। ও আমাদের ওকে আমার জেল পুলিশ স্বামী ছিলেন, আমার কোর্ট থানা সবাই ছিলেন এবং হাইকোর্ট পুলিশ জয়নি কাজ। এই তো আমার পরিচয়। আমি এই ভিক্ষা করি দেখি সব পেয়ে এখনও আছি। ভোটের কার্ড, আধার কার্ড করতে পারিনি বলে বাবা তুলতে পারছি না। 2বার অর্ডার পেয়েছি, অর্ডার বাই সাপ্লাই হয়ে আছে, সাপ্লাই পাইনি, তুলছিল অনেক কথা। যাই হোক এইভাবে ভিক্ষা করে চলছে, এই আমার শেষ কথা। ছেলে মেয়ে নেই? ছেলে মেয়ে একটা ছেলে মারা গেছে। একটাই ছেলে ছিল, মারা গেছে? মেরে ফেলেছে ওটা। কি করে মারা গেছে? মেরে ফেলেছিল 10 মাসে নর্মালে, মানে হওয়ার আগের দিনই লাঠি মারে, পুরো 10 মাসে মরা ছেলে হয় এই হসপিটাল। তারপরে আর বাচ্চা টাচ্চা নাই? না, তারপরে তাহলে এখন ওইভাবেই চলছে? ওইভাবেই চলছে। আর আত্মীয় স্বজন আছে, কে কার মাগো কেউ করে না। বোন আছে, ভাই আছে, কেউ করে না। কেউ দেখে না আপনাকে? ওই মাঝে মধ্যে তো আসলো, দেখলো, চলে গেল। আমি তো গেলাম, 2 কাপ চা খেলাম, 2 ঘরে 2 বইয়ের কাছে চলে গেলাম। বোন আছে একটা, শান্তি, আরও অনেক অনেক আছে। মা দুনিয়া কারণ তো ছেলে মাকে মেরে সম্পত্তি। শ্বশুর বাড়ির লোক দেখে? শ্বশুর বাড়ির লোকের মধ্যে দেখবে, তারাই তো সত্য। তারাই মধ্যে আমার স্বামী ছিল রাখনি 2 থেকে 3 খানা, আরও অনেক অনেক। আমাকে লুকিয়ে বিয়ে থা করে অনেক দিন আগে মুখে হয়ে গেলাম। চাল সেখানে ছাপছুল করে দেওয়া কথা ছিল, কিন্তু করেনি। অনেক কথা। তারপরে এখানে ওখানে বাবার বাড়ি আসা যাওয়া, মা গত হয়ে গেলে মুকুদ্দমা অনেকদিন করেছে, 2বার করে। এখানে পোস্টিং ছিল জেলখানা। সুমারাইনজির সঙ্গে বড় সাহেবের মুকুদ্দমা হেরিয়ে গেল, সে প্রমাণ করতে পারলো না। ওরা হাজির হলো না। মা আপনি 2বার অর্ডার দিল। আপনি বার্ধক্য ভাতা পান না? না না, আমি সরকারি কিছু পাই। কেন এখন বার্ধক্যতা পড়তে গেলেও রেশন কার্ড, আধার কার্ড, ওইসব কার্ড আগে ইনকাম না, আমার মাথায় আসেনি। সত্যি এইটি সত্যি কথা বলছি। রেশন কার্ডটা থাকলে আমার ঘরে ওখানে বের করতে পারি। যে আপনি ওই বড়বাজার ইয়েতে ফাঁড়ির ওখানে থাকেন? থানার আন্ডারে, ওটা সবাই আন্ডার, ওখানে রান্নাও করি সব দিন আগে। হ্যাঁ, তারপরে মহানন্দ আশ্রমে 8-9 বছর ছিলাম। সব আশ্রমে ছিলেন? হ্যাঁ, এই আমার মিথ্যা না, কাগজে প্রমাণ। সে যদি বলে মা কাগজ দেখবো, আমার কাগজে প্রমাণ, আমার মুখের কথা সত্য। দিয়ে এমনি সকালবেলায় খাওয়া দাওয়া করেছেন? সকালবেলা আমার তো চায়ের মিশা, একটু বিস্কুট, আমি এরকম প্রায় 200 মতো চা খেয়ে নিই। তারপর পরে একটু খাই, আর দাঁত হতে খাই, ভিক্ষা টিকা করি, দাঁত হতে রাধা বাড়ি করি, ভগবানকে লাগাই, অভাব নাই। ভগবানকে দেন, দিয়ে আপনি খান? আমার অভাব নাই, মানুষ দিল ভিক্ষা কোনো। এই এখন ফল খেলাম। ওই ফল দিয়েছে দোকান থেকে? হ্যাঁ, ওই যে দেখে না খেলাম। হ্যাঁ, আমরা কত খাই মানুষ, একটু বাড়ি দেবো, তো রান্নাবাড়ি করবো, ঠাকুরকে দেবো, ঠাকুর কোনো খাওয়ানো খাই। যে আপনি কি প্রত্যেক দিন ভিক্ষা করতে আসেন? না, আপনি তো নিরামিষ খান, যেহেতু পুজো টুজো করেন। হ্যাঁ, সেটা বলছেন। আপনি কি রোজ আসেন? না, রোজ আসি রোববার না। এই রোববারে হচ্ছে ঘুরি, শুক্রবারে নামাজে গিয়ে তো মসজিদে বসি। না, এটা বাস্তব, মানে বাস্তব না, আমি খারাপ বললাম না, কিন্তু আমার ইতিহাস এখন ভোটের আধার কার্ডের জন্যই উকিলও আছে যে 10 থেকে 60 মধ্যে ছিল। আজ ভোট কিন্তু আমার নাম বলি, কিন্তু দুলালি হতে পারছে। আপনি ভোটার কার্ড, কৃষক প্যান কার্ড, মা আমি গোড়াবাজার গঙ্গার ধারে? হ্যাঁ, শনিবার গেছে। আর মাঝে মধ্যে মাসে 1বার 2বার 3 মাস করে পাড়ায় যায়। পাড়ায়? হ্যাঁ, এই তো আমার ভিক্ষা ধরেন সপ্তাহ 3 থেকে 4 দিন, 3-4 দিন করেন? আমি করি। সত্যি কথা ওতে কত টাকা হয়? তো 300 টাকা হয়। ও, মানে চলে যায়? চলে যায়, হ্যাঁ, সপ্তাহে আমার চলে যায়। বললাম না যে সত্যি কথা, আমার ঠাকুর চালিয়ে সবারই চালাচ্ছে, আমার মতো ভিকারি আরও আছে। মানে ওই করে চলে যায়? হ্যাঁ, ওই নিয়ে আসছি রাখছি। এই 10 কোটি, তা বললাম আমার 10 লাখ 20 লাখ খরচা করবো। আমার স্বামী মারা গেছে 2010 সালে, 2008 সালে 2008 সালে মারা যায়। সেখান থেকে পেনশন ছিল আমার 10,000 করে। রায় পেলেন? টাকা পাননি? না, টাকা যে ভোটে আধার কার্ড আর আমার রকম আটকে ছিল, 10 কোটি টাকা পারিনি আটকাতে। আমার শুধু থানা করতে তোমার কাগজ ছাড়া মাই মুখে এটুকু বললাম, আমি বলতে পারবো না। না, ঠিক আছে, বলছে আপনি আমার দিদার মতো, ঠিক আছে? আপনাকে দেখলাম, আমি অনেকক্ষণ ধরে দেখলাম। পারেন আধার কার্ড আর ভোটার কার্ড করে দিতে পারেন। আধার কার্ড, ভোটার কার্ড আপনার কাজ করুন।
আমার কথাটা প্রমাণও শুনুন, আছে অনেক আমার। আমার কথাটা শুনুন। আধার কার্ড ভোটার কার্ড তো এখন মনে হয় হচ্ছে না, কারণ ভোটের পর আবার হবে। আর অনলাইনে এখন আধার কার্ড মনে হয় হচ্ছে না, আমি ঠিক অনলাইনে চেষ্টা করো। আমি ঠিক জানি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আধার কার্ড হচ্ছে নাকি, কিন্তু ভোটার কার্ড এখন হচ্ছে না, ভোটের পর আবার হবে। হ্যাঁ হ্যাঁ। আর নাহলে বিডিও অফিসে হবে। আপনার কি সবই পরে দেখা যায়। আপনি যেখানে থাকেন সেখানকার ঠিকানা আছে কি? ও তো গোড়াবাজার ফাঁড়ি বললাম। তো ওখানকার ঠিকানাটা মানে অ্যাড্রেসটা আমার কাগজই আছে, কাগজে গাড়ি নিয়ে করে যাচ্ছে। আমার ঠিকানা ওখানকার ঠিকানাও আছে এবং আইসি এসপি ডিএসপি সব ঠিকানা আছে, থানার ঠিকানা আছে। তা আপনাকে করে দেয়নি কেন? মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ঠিকানা। তা আপনাকে করে দেয়নি কেন? দেখ ও তো চাল করে এখন মা আদালতে ঘরে ক্রিমিনাল, রাগ করো না মা। উকিলের সঙ্গে ফাইট করছে, প্লাস হাকিমের সঙ্গে দিচ্ছে। আমার দিদার মতো আপনাকে রাস্তায় দেখলাম, দেখে খারাপ লাগলো। আমার কি টাকা সেবার বললাম মা গো। ঠিক আছে, আপনাকে আমি কিছু খাবার দিচ্ছি, এটা খাবেন। খাবার দেনটা আমাকে যদি কিছু সাহায্য করতে, ভোটের কার্ড আধার কার্ড উকিল আছে। ভোটার আধার কার্ড আমার কথাটা আমিও তাই বললাম, আমার কথাটা শুনুন। আপনি তো আমার দিদার মতো। এখন আধার কার্ড কোথায় হচ্ছে আমি ঠিক জানি না। আর এখন না, আমার কথাটা শুনুন। এখন যত সম্ভব আমি জানি অনলাইনে আধার কার্ড এখন হচ্ছে না, ভোটের পর হবে হয়তো, আমি সঠিক জানি না। আর ভোটার কার্ড এখন হচ্ছে না, কিন্তু 12 মাস হয় বিডিও অফিসে। হ্যাঁ, বিডিও অফিসে হয়। ঠিক আছে, আপনার সঙ্গে কথাটা শুনুন আমার। এরপরে আপনার সঙ্গে যদি আমার দেখা হয়, আমি এদিকে খোঁজ নিচ্ছি, দেখা হলে আপনার সঙ্গে আমি আপনাকে নিয়ে গিয়ে করে দিব আধার কার্ড বা ভোটার কার্ড। হ্যাঁ ঠিক আছে, আপনাকে ওই ফাঁড়ি ওখানেই পাওয়া যাবে। ঠিক না, আমি খোঁজ নিই। আর এখন তো না, ভোটের পর। আর আমারও এখন সামনে, আমি তো পড়াশোনা করি, সামনে পরীক্ষা আমারও এখন অতটা সময় হবে না। আমি দেখে পরে আপনাকে খোঁজ নিয়ে আপনাকে দিব। আপনাকে কিছু খাবার দিচ্ছি, খান। ঠিক আছে? হ্যাঁ, খাবারটা খাবেন। হ্যাঁ না, কলা পাউরুটি আছে, কেক টেক আছে, চিড়ে খাবেন আপনি। হ্যাঁ, আপনি খুশি তো? খুশি কেন, আমি বলছি ভালো থাকো। আমার দিন চলে গেছে, এখন বলো চলে যেতে পারি বাসে। তোমাদের এখন জীবন সবে সকাল। না না, আপনি কেন যাবেন? আপনি এখন তোমাদের অনেক প্রহর আছে। আপনাদের মতো মানুষকে তো দরকার আমাদের সমাজে। ভালো থাকবেন দিদা। হ্যাঁ, দেখা হলে আমি বুদ্ধি তুমি যাচ্ছে কথাগুলো বললাম, আনন্দ লাগলো। কথাটা বড় দারুণ কথা, ভালো থাকে। ঠিক আছে, আপনি আল্লাহ কি ভগবান চিনি না, কোনটা ভগবান আল্লাহ চিনলাম না, ভালো থাকে। আচ্ছা, তুমিও ভালো রাখে। হ্যাঁ, তুমিও ভালো থাকবা। আর আমাকে বলে তাড়াতাড়ি চলে যেতে পারলে। না না, আপনি কেন যাবেন? যাক, খাবার তো ভালোই দিস। ভালো থাকবেন। হ্যাঁ, নারায়ণ নারায়ণ, ভালো থাকো ভাই।